অপপ্রচার নয়, বরঞ্চ কুমিল্লা ক্রাইম বার্তা সবসময় সঠিক তথ্য তুলে ধরে জনগণের সামনে উন্মোচন করাই যাদের কাজ। যখন আমরা সঠিক তথ্য বা সঠিক ঘটনা তুলে ধরার চেষ্টা করি, তখনও কিছু কিছু বিভিন্ন মহল থেকে আমাদেরকে অপপ্রচার বলা হয়। যদি অপপ্রচার করা হতো তাহলে কুমিল্লা ক্রাইম বার্তা বা কুমিল্লা ক্রাইম বার্তা নিউজ পোর্টাল এতটুকু জনপ্রিয়তা কখনো হতো না। যেখানে যে অবস্থায় যে ধরনের ঘটনা ঘটুক না কেন, আমরা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি, সেটা হোক প্রশাসনের বিরুদ্ধে বা সাধারণ জনগণ বা রাজনৈতিক মহলের বিরুদ্ধে। সঠিক তথ্য তুলে ধরাই আমাদের কাজ। তবে সঠিক তথ্য বা সঠিক নিউজ সম্প্রচার যখন করবেন বা জনগণের সামনে যখন তুলে ধরবেন, তখন আপনি সবার মন জয় করতে পারবেন না। কারোর কাছে শত্রু হবেন, কারোর কাছে অপসাংবাদিকতা হবেন, এমনকি কারোর কাছে আপনি নেশাগ্রস্তও সাংবাদিক হবেন। গত 20 আগস্ট সন্ধ্যা 7টার সময় কুমিল্লা মুরাদনগর উপজেলা বাকরাবাদ সমবায় সমিতিতে একটা ঘটনা ঘটে। একজন মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে বড় ধরনের হেসিং হয়। আব্দুল আল মাসুদ, যাকে প্রায় লোকই মাদক বা মাদক সম্রাট হিসাবেই তাকে চেনেন। তবে প্রশ্ন হলো, ওই দিন কিভাবে কি ঘটনা ঘটেছিল পুরো বিস্তারিতই আমরা তুলে ধরার চেষ্টা করব। তবে সবসময় চেষ্টা করি আমরা সাধারণ জনগণের কথার মুখের উপরে, এমনকি কে স্টেটমেন্ট দিছে বা কোনো সাক্ষ্য প্রমাণ আছে কিনা বা কেউ জবাবদিহিতা করছে কিনা, পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি আমরা সব সময়। আমাদের মুখের কথা না, কেউ যদি অভিযোগ করেন ওই অভিযোগ সত্যতা বা যাচাই করে তুলে ধরার জন্যই আমরা চেষ্টা করি। মূলত ওই দিন সহকারী ভূমি কমিশনার সাকিব আল হাসান খান এবং মুরাদনগর পুলিশ প্রশাসন আব্দুল আল মাসুদের কাছে তথ্য জানতে পারে যে সে একজন মাদক বিক্রি করেন, মাদক সেবন করেন। তাকে ধরার জন্যই ঘটনাস্থলে পৌঁছান। এখন প্রশ্ন হলো, যদি একজন ব্যক্তি মাদক সেবন করেন বা মাদক বিক্রি করেন, তাহলে তাকে ধরে আনবে, এটাই স্বাভাবিক। যদি ঘটনাস্থলে তার অভিভাবক বা একজন হাজি বা একজন বয়স্ক ব্যক্তি উপস্থিত থাকেন, তাকে কি মারধর করার কোন যৌক্তিকতা আছে? প্রশ্ন। আরেকটা প্রশ্ন, ঘটনাস্থলেই তার বোন জামাই উপস্থিত হন, তাকেও মারধর করে আটক করা হয়। পুলিশ বা প্রশাসন জনগণের বন্ধু, কারোর কখনো শত্রু না। মানুষকে সহযোগিতা করা, এমনকি মাদককে দমন করাই তাদের কাজ। আর তাদের হাতে যদি লাঞ্ছিত হয় সাধারণ জনগণ, তাহলে কে কোথায় কার কাছে আস্থা রাখবে? একই ঘটনায় তার বাবাকেও মারধর, এমনকি তার বোন জামাইকে মারধর করে আটক করেন। তার বাবা হসপিটালে ভর্তি হন। এখন প্রশ্ন হলো, যে সহকারী ভূমি কমিশনার ওখানে উপস্থিত ছিলেন, ওনার একটা স্টেটমেন্ট শোনা যায়, কিছু পাইছে কিনা? যদি কোনো আলামত না পেয়ে থাকে, ওনার স্টেটমেন্ট, যদি কোনো আলামত না পেয়ে থাকে তাহলে কেন আটক করা হলো? প্রশ্ন। উনি আরেক সাংবাদিককেও কল রেকর্ডের মাধ্যমে একটা কল রেকর্ড আমাদের কাছে এসেছে, দেখেন কি বলেছে। সে নেশা সেবন করছিল, এই তথ্যটা পেয়ে যায়। একই ব্যক্তি দুটো স্টেটমেন্ট দিছে, আমাদের কাছে বলছে আলামত পায়নি, আর যখন ভিডিও বা নিউজ সম্প্রচার করা হয় তখন আরেক সাংবাদিক কেউ বলেছে আলামত পেয়েছে। একই ব্যক্তি। এখন আসেন, ওনার যে মাদক ব্যবসায়ী, ওনার ওয়াইফ কি বলছে? 50 লাখ টাকা দাবি করছে। তার কাছে? আমার কাছে, আমাদের কাছে 50 লক্ষ টাকা চাঁদা চেয়েছেন। 50 লক্ষ টাকা দিলে নাকি ছেড়ে দেওয়া হবে। এটা আমাদের কথা না, কুমিল্লা ক্রাইম বার্তার কথা না,
কার কথা? সাধারণ পাবলিক বা অসহায় নারীর কথা। এখন প্রশ্ন হলো, এই যে নারীকে দেখতে পাচ্ছেন, এই নারী তো রাতের 10টার সময় বাইরে ছিল, আমাদের গণমাধ্যম কর্মীর কাছেই স্টেটমেন্ট বা সাক্ষ্য দিয়েছে, বাইরে ছিল। আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো। আমার এখানে আটকে রাখছে, আমি বাইরে বসে থেকে আমার দম বন্ধ আসতেছে, আমার এমনি ব্লিডিং হইতেছে, আমি এমনি অসুস্থ, মানে দিনে ঢাকা থেকে আসছে। আমার একটা নারী তার স্বামীকে দেখতেই বা দেখার জন্য ঘটনাস্থলে বা থানায় যেতেই পারে। যদি আমি মেনে নিলাম ওনার স্বামী মাদক ব্যবসায়ী বা মাদক বিক্রি করেছেন বা মাদকের ডিলার, তাহলে ওনার স্ত্রীর অপরাধ কি? ওনার স্ত্রীকে কেন হাজতে ঢুকান হলো? বাংলাদেশের যত বড় শীর্ষ সন্ত্রাসী বা যত বড় মাদক ব্যবসায়িকটা হোক না কেন, তার অবশ্যই আপনজন থাকে বা আপনজন দেখতে যাবে, এটাই স্বাভাবিক। কোনো নিয়ম বা কোনো নিয়ম শৃঙ্খলা, কোনো আইনগত বাধা নেই। এখন একজন অভিভাবককে যদি তার স্বামী বা তার স্ত্রী বা তার আপনজন দেখতে যায়, তাকে কি এটা অপরাধ না? 50 লক্ষ টাকা দাবি করেছেন, এটাই বলা অপরাধ? আমার তো মনে হয় চাঁদা চেয়েছেন এই কথাটা বলাই তার অপরাধ। কারণ কেন জন্য সম্মুখে এই কথাটা সম্প্রচার করেছেন, আর এই অপরাধেই এই নারীকেও হাজতে পুরিয়েছেন। এবার আসেন, এই আইন বা এই সংবিধান কোথায় আছে, কোন ধারায় আছে? একজন নারী তার স্বামীকে দেখতে গেছে রাত 10টার সময়, তাকেও হাজতে পুরিয়ে মামলা দিয়ে সর্বশেষ চালান করে দেওয়া হয়। এটা কি আইন অপব্যবহার না? কুমিল্লা ক্রাইম বার্তা সবসময় চায় সঠিক তথ্য, সঠিক প্রমাণ নিয়ে নিউজ করার জন্য। এমনকি আইন সবার জন্য সমান, সে হোক রাজনীতিবিদ, হোক প্রশাসন, আইন তো আইন। আইনের কাছে সবাই যাবে, আইনের কাছে সবাই আশ্বাস পাবে, এটাই স্বাভাবিক। আইন যদি অপব্যবহার করে সাধারণ ব্যক্তিকেই হাজতে পুরিয়ে দেয়, তাহলে এটা কিসের আইন বা কেমন আইন? অথচ এই বিষয় নিয়েই মুরাদনগর থানা পুলিশ, এমনকি অফিসার ইনচার্জের সাথে আমিও সরাসরি কথা বলেছি, উনি এই বিষয়ে কিছুই জানে না। তাহলে যদি কিছু নাই জানে, তাহলে কিভাবে এই নারীকে আবার জেল হাজতে পুরালো? এমনকি একটা নাই 2টি মামলা কেন দিল? পুলিশের উপর আক্রমণ, আইনের কাজে বাধা, এমনকি মাদক সেবন বা মাদক বিক্রি। এখন প্রশ্ন সাধারণ জনগণের, এটা সঠিক না বেসঠিক? আমরা চাই আইন সঠিকভাবে প্রয়োগ করা হোক। এমনকি মাদক বিক্রি যারা করছে, মাদক সেবন যারা করছে, তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক। তবে সাধারণ ভুক্তভোগী বা সাধারণ মানুষের জন্য এ ধরনের জোর বা জুলুম কখনো চাই না। সবসময় চেষ্টা করতে হবে সঠিকভাবেই আইনকে প্রয়োগ করার জন্য। আপনার ক্ষমতায় বা আপনার আইনীয় বাইপাসে সাধারণ মানুষ বা একজন অসহায় নারী যেন পেছে না পড়ে। আমি আগেই বলেছি, কুমিল্লা ক্রাইম বার্তা সবসময় সঠিক তথ্য বা আনাচে কানাচে যা কিছু আছে আমরা তথ্য তুলে ধরার চেষ্টা করি। সেটা হোক রাজনৈতিক মহল বা প্রশাসনিক মহল, সবসময় সঠিক তথ্য তুলে ধরাই আমাদের কাজ। মিথ্যা নয় বা অপপ্রচার নয়, অপপ্রচার থেকে দূরে থাকার চেষ্টা করি। কারণ এ দেশের জনগণ বা কুমিল্লার জনগণ আমাদের সাথে আছে। সব জায়গা থেকে আমাদেরকে তথ্য প্রদান করা হয়, এমনকি তথ্য দেয়, যার কারণে আমরা সব ধরনের তথ্য তুলে ধরতে পারি। আমাদেরকে বিশ্বাস করে, এমনকি এই বিশ্বাস আগামী দিন বা আগামী ভবিষ্যৎ ধরে রাখার চেষ্টা করে কুমিল্লা ক্রাইম বার্তা। সবসময় এই দেশের জনগণ বা সাধারণ মানুষের সাথে আমরা আছি, আগামীতেও থাকবো। আমাদের জন্য সহযোগিতা করবেন, দোয়া করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।